আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ঝিঙ্গে দিয়ে রুই মাছ। খুবই সাধারণ বাট খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে রুই মাছ। আমি রুই মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচের মতো, আর দিচ্ছি হলুদ হাফ টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ খুব সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ বেশি গুঁড়ামরিচ দিলে কিন্তু মাছটা ভাজার সময় মাছটা পুড়ে যাবে, তাই খুবই সামান্য পরিমাণে মরিচ ইউজ করতে হবে। আর এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। আমি একটু সময় নিয়ে সবগুলো মাছের সাথে মশলাগুলো মিক্সড করে নিলাম। আর মিক্সড করে নেওয়ার পরে আমি এই মাছটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আর তেলটা গরম হয়ে আসলেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের এক সাইড ভাজার পরে আমি মাছটাকে আবার একটু উল্টে দিচ্ছি। আমি সেমভাবে দুই পাশেই মাছগুলোকে ভেজে নিয়েছি। আর মাছটাকে আমি কিন্তু বেশি একটা ভাজিনি, খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছ রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার এক্সট্রা যে তেলটা ছিল আমি এখানে দিয়ে দিয়েছি। আর এক্সট্রা আমি কিছু তেল এখানে অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে একটু ভাজি করে নিব। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আর এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর এখানে আমি লবণ দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন পানিটা টেনে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে, এই টাইমে কিন্তু আমাদের মশলা কষানো শেষ। মশলা বেশি কষানো যাবে না, এতে করে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা আমি শেষে ইউজ করি, তাতে ঘ্রাণটা একটু ভালো থাকে। আর এবার দিচ্ছি আলুটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি গরম পানি দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে সবজি অ্যাড করে দিব। আমি এখানে ঝিঙ্গে আগে থেকেই কেটে নিয়েছি, একটু লম্বা শেপ করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। এতে করে আমাদের সবজি থেকে যে এক্সট্রা পানি থাকে এটা বের হয়ে আসবে। সবজি থেকে কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে আসছে। এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার সবজির এক্সট্রা পানিটা চলে গেছে। এবার আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিচ্ছি। আর এখানে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে, কারণ ঝিঙ্গা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন হয় না। আর এই পর্যায়ে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিচ্ছি টমেটো। আর এখন দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে একটু হালকা করে কেটে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু সিদ্ধ করে নিব। আমি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি।
সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ধনেপাতা অ্যাড করছি। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে এই সবজি তরকারিটা অনেক মজার হয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।